হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কয়েকটা টপিক নিয়ে কথা বলার জন্য আসছি। এর মধ্যে কিছু টপিক যেগুলো হচ্ছে ইউএস এর ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাকে হত্যা চেষ্টা। এরপর ইরানের প্রেসিডেন্ট, নতুন যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার ব্যাপারে। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের রাইট নাও কোটা আন্দোলনে যে এখন যে ব্যাপারগুলো চলছে সেটা নিয়ে। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে ইউএসএ এর ফর্মার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টা। এই ব্যাপারে আপনার তো এই ব্যাপারে তো আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার ইউএসএ এর পেনিসিলভেনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে আপনার ডোনাল্ড ট্রাম্প তাকে জাস্ট 150 মিটার বা এরকম একটু দূর থেকে 20 বছর বয়সের একটা ছেলে তাকে গুলি করে ভাগ্যক্রমে সে বেঁচে গেছে। তার বাট কান একটা ছিদ্র। তো এসব নিয়ে তো আপনার আমেরিকার সিক্রেট সার্ভিস তাদেরকে তো সবাই দোষারোপ করতেছে যে এত বড় একটা ঘটনা, ইউএসএ প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, তাকে হত্যা চেষ্টা। ইভেন এখানে অনেক প্রত্যক্ষদর্শীরাও সে যেটা বলতেছে, তারা দেখছে যে একজন বন্দুক নিয়ে এভাবে বাসার ছাদে দাঁড়ায় আছে, বাট সিক্রেট সার্ভিস বা সেখানকার যে পুলিশ তারা কিছুই কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রেসিডেন্ট, তাদের ফর্মার প্রেসিডেন্ট বক্তব্য দিচ্ছে এই ব্যাপারগুলো। তো এখানে অ্যাকচুয়ালি হামলা করলো কে? লাইক প্রেসিডেন্ট জো বাইডেন, সে যে হামলা এভাবে তো এটার ব্যাপারে তো কোনো কিছুই শিওর না। এটা অনেকে বলবে আপনার যে ডোনাল্ড ট্রাম্প সে নিজেই এক ভোটারদের যে আস্থা বা ইমোশন পাওয়ার জন্য সে নিজে এই ঘটনা। তো কেউ তো এত বড় রিস্ক নিয়ে তার নিজের লাইফ ওর জাস্ট কান ছিদ্র হয়ে গেছে। তো এত বড় রিস্ক নিয়ে কেউ এসব ঘটনার মতো। বাট এগুলো যে ইনভেস্টিগেশন হচ্ছে, তো ইনভেস্টিগেশন এগুলোর রেজাল্ট আদৌ আসবে কিনা, কারণ কিছু ব্যাপার থাকে যেগুলোর ইনভেস্টিগেশন করেও অ্যাকচুয়ালি কখনো কোনো রেজাল্ট আসে না সবার সামনে, অথবা পাবলিকলি এগুলো অ্যানাউন্স করা হয় না। যেমন আপনার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যেভাবে মারা গেছে, তার এখনো কোনো তদন্তে কোনো কিছু এখনো জানা যায়নি। তো এরকম অনেকগুলো টপিক থাকে যে টপিকগুলো হয়তো বা যেগুলো আপনার তদন্ত করার পরেও প্রকাশ করা হয় না বা জনসংখ্যা আসে না, বা এগুলো আদৌ জানাই জানা যায় ব্যাকগ্রাউন্ডে বা পিছনে কলকাঠি কে নামতেছে। বাট ইরানের যে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার ব্যাপারে অনেকে ধারণা করতেছিল যে সে হয়তো পশ্চিমাদের সাথে আরো রিলেশন ভালো করার জন্যই সাধারণত সব কাজ করবেন। বাট কয়েকদিন ধরে তার কিছু বক্তব্যে সেটা মনে হচ্ছে না। যদিও অনেকে এটা অনেক আগে থেকে বলতে জানে বা বলতেছে যে ইরানের যে রুলসগুলো আছে এগুলোর বাইরে কেউ যাইতে পারবে না। সর্বোচ্চ নেতা যে, সেটা ছাড়া তার যে রুলস তৈরি করে এগুলো ছাড়া কেউ বাইরে যাইতে পারবে না। তো সেটাই হচ্ছে, সেরকমই হচ্ছে। মাসুদ পেজেশকিয়ান সেই পথেই হাঁটতেছে এটা নিয়ে। আর এরপর তো এখন বাংলাদেশের রাইট নাও এখন যেটা চলছে, কোটা আন্দোলনের নামে যে আন্দোলনগুলো চলছে, এবং আজকে এখানে আপনার অনেক দুই পক্ষ আপনার এখানে বলতে গেলে সরকারি কোটার পক্ষে বিপক্ষে সবাই মোটামুটি এখানে আন্দোলনে জড়াইছে। এখানে অনেককে প্রায় 2 শতাধিক মানুষ আজকে আহত হয়ে ঢাকা ভার্সিটিতে ঢাকা মেডিকেল হলে আর কি, ঢাকা মেডিকেল হলে ভর্তি আছে। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে কেন এখানে আটকানো হলো না তাদেরকে। যখনই আন্দোলন বা এরকম সিচুয়েশন হচ্ছে, অবশ্য ছাত্রদের ব্যাপার অনেক সেন্সিটিভ। এখানে যে কোনো কিছু একটা ছোট্ট বিষয় হলে এখানে আপনার এটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যায়। তো হয়তো এই জন্য, বাট এটা ইন্টারেস্টিং যে প্রায় হচ্ছে 2.5 ঘন্টা পরেও আপনার পুলিশ প্রশাসন কেউ কোনো উদ্যোগ নেয়নি এসব ব্যাপারে। এখানে আপনার খুব ভালো স্টুডেন্টরা আছে, অ্যাটলিস্ট বলতে ঢাকা ভার্সিটি তো বাংলাদেশের টপ ভার্সিটি, পাবলিক ভার্সিটি।
তো এসব এরকম একটা জায়গায় রেগুলারলি গত কয়েকদিন ধরে এসব হচ্ছে। গতকালকে রাত্রেও আপনার এই যে যেটা কি যাই হোক, এরপর এখানে আজকে ডিসিশন আসছে ঢাবি উপাচার্য তিনি বলতেছে যে তারা এই সিচুয়েশনের পর একটা মিটিং করছে সবাই মিলে, সেখানে তারা ডিসিশন নিয়েছে যে আজকে রাত্রে মানে প্রত্যেকটা হলে টিচার থাকবে, উপাধ্যক্ষরা থাকবে, সেখানে অবস্থান নেবে যাতে তাদের যে স্টুডেন্ট তাদের সেফটির জন্য। তো এটা তারা ডিসিশন নিচ্ছে। তো এই যে পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে এখানে একজন বা কেউ একজন হয়তো বা এরকম আমার কানে আসলো যে কেউ বক্তব্য দিচ্ছে যে তারা এটা পলিটিক্যালি সলভ আউট করবে ব্যাপারটা। বাট বাংলাদেশে অ্যাকচুয়ালি পলিটিক্স কি বা পলিটিক্স গুলা কিভাবে সলভ আউট করা যায় এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তো আজকের এই যে সিচুয়েশন এখানে যারা যারা আহত বা এভাবে 200 মানুষ আহত হয়েছে, এখানে আমি দেখলাম ঢাকা যে মেডিকেল হল তার ভিতরেও নাকি গন্ডগোল হয়েছে। এই পক্ষে বিপক্ষের লোকজন পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া করছে ব্যাপারে। হসপিটালের ভিতরেও এরকম একটা এখন এইসব কারণে আপনার ঢাকা ভার্সিটি যেহেতু ঢাকা হসপিটালের পাশেই, তো সেখানে আপনার অনেক রোগীরা এমার্জেন্সি রোগীরা আসা যাওয়া করে। সেই যে সিস্টেম আর রোগীদের যাওয়া আসার পথ বন্ধ হয়ে থাকে। বাট সেখানে 2.5 ঘন্টা ধরে কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই, তোমরা তোমাদের মতো মারামারি করো, কাইন্ড অফ এরকম একটা ব্যাপারটা। তো যাই হোক, দেখা যাক, আমরা আরো আপডেট, তো এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপডেট আসতেছে। তো দেখা যাক এটার কি অবস্থা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।